সুন্দরবনে ইলিশ উৎসব এনজয় করতে চাও তারা কিন্তু এখানে পুরো ডিটেলস পেয়ে যাবে। এই হর্নবিল উৎসবে এলে আপনারা ওদের যে 101টার উপরে প্রজাতি রয়েছে, প্রজাতি রয়েছে, পেলিং, তার সাথে রাজস্থান, আগ্রা, মথুরা, বৃন্দাবন, এই ট্রিপটা সম্বন্ধে আমাদের এখানে যেরকম ডিসপ্লে দেখছেন আমাদের ওখানেও প্রপার্টিটা ঠিক সেই রকমই। বাইক ট্রিপ করে লাদাখ যেতে চাও তার কিন্তু একটা ডিটেলস ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। কামাখ্যা দর্শন করে তারপর অরুণাচলে যাত্রা শুরু। দ্বিতীয় রাত্রি ভালুকপং এর পারমিটের কাজ কমপ্লিট করে তোমরা ইন্টারন্যাশনাল প্রচুর ট্রিপের একদম প্যাকেজ পেয়ে যাবে। এই যে ভিয়েতনাম উইথ কম্বোডিয়া প্যাকেজটা দেখো রয়েছে। जयपुर से पिकअप होगा, जयपुर से पुष्कर, पुष्कर से अजमेर, अजमेर से चित्तौड़गढ़, गुरुवायूर टेम्पल है, आदिरपल्ली इधर ही है, कोची है, मूनार, टेकड़ी। जो स्पेशल আছে 5 नाइट 6 डेज এর প্যাকেজ আছে উইথ এ কাস্টমাইজ প্যাকেজ। এই যে ভুটান ফিক্স ডিপার্চার আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকা সুজা। আবার কিন্তু কলকাতা শহরে একদম পর্যটন মেলা শুরু হয়ে গেল। এই যেই হচ্ছে দেখো পর্যটন মেলা ও বড় সড়ো একদম গেট। আর এটা হচ্ছে কিন্তু তোমার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। এই যে এইটা হচ্ছে দেখো নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, এর পাশেই কিন্তু রয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। সেখানেই কিন্তু পুরো অডিটোরিয়ামটা জুড়েই কিন্তু হচ্ছে এই মেলাটা। আর এটা পুরো কিন্তু সেন্ট্রাল এসি, কোনো কষ্ট হবে না। আর এখানে কিন্তু কোনো টিকিটের ব্যবস্থাও নেই, শুধু নাম এন্ট্রি করে চলে যেতে হবে। মানে সবার একদম প্রবেশ অবাধ রয়েছে, তাই জন্য সবার একদম সাদর আমন্ত্রণ। এখানে আসার নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে এসপ্ল্যানেড। আর যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে তোমাদের কিন্তু ইডেন গার্ডেনে নামতে হবে। ওখান থেকে 2-3 মিনিটের মতো হাঁটা পথ। আর গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্স থাকবে, চেক করলে পরে পেয়ে যাবে। তোমরা যদি লঞ্চে করে আসো তাহলে কিন্তু তোমাদের বাবুঘাট নামতে হবে। আর এটা হচ্ছে দেখো ইডেন গার্ডেনের গেট নাম্বার 12। ওই 12-র সামনেই কিন্তু রয়েছে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রটা। চলো তাহলে ভেতরে যাই, স্টল গুলো দেখি ঘুরে ঘুরে। ঘুরতে যেতে যারা ভালোবাসো অল ডিটেলস পেয়ে যাবে। ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকা সুজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকা সুজা। চলো এসো। গেটটা পুরো হয়েছে, সবাই যাচ্ছে, আমরাও যাই। গেট থেকে ঢুকেই দেখে পুরো অডিটোরিয়ামটা জুড়ে কিন্তু প্রচুর স্টল রয়েছে, প্রচুর ভিড়ও কিন্তু এখানে এখনই। ভারতের বিভিন্ন রাজ্য দেখো, দিল্লি, এদিকে তামিলনাড়ু, সব জায়গা থেকে কিন্তু এরকম স্টল গুলো এসছে, যেখান থেকে তোমরা সমস্ত ইনফরমেশন গুলো পেয়ে যাবে। ট্রাভেলের স্টেজের মতো হয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে। কিংস ট্যুর অ্যান্ড ট্রাভেলস বলে রয়েছে। এখানে কিন্তু তোমরা যদি 4 ধাম যাত্রা করতে চাও সেটা কিন্তু পেয়ে যাবে একদম ডিটেইলসে। আমাদের 4 ধামে রয়েছে হরিদ্বার। এখান থেকে ফার্স্ট নাইট ট্রেন, সেকেন্ড নাইট হরিদ্বার ঢুকছেন। হরিদ্বারে আমাদের দুরাত্রি আছে, ওখান থেকে আপনি যাবেন বারকোট মানে যমুনোত্রী। যমুনোত্রী থেকে আপনাকে বারকোটে দুরাত্রি থাকার পর ওখান থেকে আপনি যাবেন আপনার উত্তরকাশী থেকে হচ্ছে গঙ্গোত্রী যেতে হয়। গঙ্গোত্রী থেকে দুরাত্রি যাওয়ার পর আপনি ওখান থেকে যাবেন সীতাপুর থেকে আপনি 1 নাইট স্টে করে আপনাকে ড্রপিং করে দেওয়া হবে সোনপুরাগ থেকে আপনাকে ওয়াকিং ডিস্টেন্সে যেতে হবে কেদার। ওপরে গিয়ে 1 নাইট স্টে করবেন, ব্যাক টু সীতাপুর স্টে। দেন সীতাপুর থেকে আমরা চলে আসবো বদ্রীনাথে 1 নাইট স্টে করে আমরা আসবো উত্তরকাশী রুদ্রপ্রয়াগে 1 নাইট থাকার পর আমরা চলে আসবো হরিদ্বার। দুপুরবেলা লাঞ্চ করে চেক আউট করে আমরা লোকাল সাইট সিন করে স্টেশন আমরা ড্রপ করি। এটা হচ্ছে আমাদের টোটাল 15 ডেজের প্যাকেজ আছে। হাওড়া টু হাওড়া 15 ডেজের প্যাকেজ আছে। এটা কস্টলি আছে 28,500 পার পারসন। হ্যাঁ, এর মধ্যে ফুডিং, লজিং, ট্রাভেলিং ইনক্লুডিং অল। কন্ট্যাক্ট ডিটেইলসটা দেওয়া রয়েছে। তোমরা যদি 4 ধাম যাত্রা করতে চাও এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে তোমরা বুক করে নিতে পারো। সামথার গ্রিনারি বলে এখানে হোমস্টেটা রয়েছে। এটা ডিসপ্লেটা নাকি পুরো একদম? হ্যাঁ, আমাদের এখানে যেরকম ডিসপ্লে দেখছেন আমাদের ওখানেও প্রপার্টিটা ঠিক সেই রকমই। সুইমিং পুলও আছে এবং পাহাড়ের ওপর সুইমিং পুল। এটা একটা দারুণ কনসেপ্ট। আর এটা একদম 360 ডিগ্রি ওপেন। একদিকে বিরাট বড় কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়, মানে সান্দাকফু থেকে যেরকম দেখা যায় সেই রকম প্রায় কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। আর উল্টো দিকে তিস্তার ভ্যালি অনেকটা দেখা যায়। আর আমাদের প্রপার্টি থেকে দাঁড়িয়েই আপনি একদিকে সূর্যোদয় একদিকে সূর্যাস্ত ভীষণ সুন্দরভাবে এনজয় করা যায়। আর এখানে মোটামুটি একটু প্রিমিয়াম ক্যাটেগরির সমস্ত রুমগুলো আছে। আর সব থেকে এখানে অ্যাট্রাকশন হচ্ছে যেটা বললাম, পাহাড়ের ওপর সুইমিং পুল এবং
আমাদের ডাইনিংটা হচ্ছে একটা টয় ট্রেনের আদলে করা, খুব এনজয় করতে পারবে সবাই ওর ভেতরে বসে খাবার দাবার খাওয়াটা। আর আমাদের প্রপার্টি পর্যন্ত একদম সরাসরি গাড়িও চলে যাচ্ছে। এটা এনজেপি থেকে এটা আপনার মোটামুটি 2.5 ঘন্টা মতো টাইম লাগে। এটা অফবিট ডেস্টিনেশন, মানে কয়েকটা দিন প্রকৃতির কাছে কাটানোর জন্য এটা একদম একটা আদর্শ জায়গা। কিরকম প্যাকেজ রয়েছে আপনাদের? আমাদের 3 রকম ক্যাটাগরি আছে। কটেজ গুলো আছে 1800 টাকা পার ডে পার হেড, ইনক্লুডিং 4 টাইমস ফুডিং। আর যে মেন বিল্ডিংটা রয়েছে সেটা গ্রাউন্ড ফ্লোর, আর ফার্স্ট ফ্লোরে হচ্ছে আপনার 2200 টাকা পার ডে পার হেড, সেটাও ইনক্লুডিং 4 টাইমস ফুডিং। আর টপ ফ্লোরের 2টো রুম আছে, সেই 2টো রুম হচ্ছে সুইট রুম, সেখানে রুম থেকেই আপনার কাঞ্চনজঙ্ঘা আর তিস্তা দুটোরই ভিউ পাওয়া যায়। ওই রুম দুটোতে হচ্ছে আপনার 2500 টাকা পার ডে পার হেড, সেটা ইনক্লুডিং 4 টাইমস ফুডিং। তোমরা যদি এই ধরনের রিসর্ট বা হোমস্টেতে থাকতে চাও, তোমরা কিন্তু এই যে ফোন নাম্বার রয়েছে এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। এরকম সুন্দর কিন্তু দেখো রিসর্ট বা হোমস্টেতে তোমরা কিন্তু থাকতে পারো। আন্দামান ওয়ালা বলে এই স্টলটা রয়েছে, যারা আন্দামান যেতে চাও তার কিন্তু একদম ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে। सबका 3 नाइट 4 डेज का हम पर कपल में दे देते हैं। अच्छा, पर पर्सन आप मान लीजिए अगर वो बजट में जाता है तो 7500 पर पर्सन में इसमें हो क्या जाता क्या है। मिलेगा? इसमें आपका एकोमोडेशन एयरपोर्ट, अंडमान एयरपोर्ट पिकअप से लेके रिटर्न ड्रॉप, आपका जेल विजिट हो जाएगा, आपका प्री स्ट्रीक, देन इवनिंग में लाइट एंड साउंड होएगा। देन सेकंड डे हम लोग हैवलॉक जाएंगे, हैवलॉक वहाँ से हमारा एग्जीक्यूटिव उनको पिक करेगा। देन उसके बाद में उसको हम हैवलॉक से एग्जीक्यूटिव पिक करने के बाद में उनको होटल ड्रॉप कर देंगे। देन वहाँ से हम उनको राधानगर बीच, जो कि अभी एशिया का 5th लार्जेस्ट बीच है, हम एलिफेंटा बीच भी कवर करना चाहते हैं, तो देन आई विल प्रोवाइड एलिफेंटा बीच। थर्ड डे हम नील के लिए निकलेंगे। अच्छा, बिकॉज दिस इज 3 नाइट्स पैकेज, तो टाइम शॉर्ट मैम। और हनीमून के लिए कौन सा पैकेज अच्छा होगा? हाँ, हनीमून के लिए एटलीस्ट 4 नाइट 5 डेज का पैकेज होता है। हनीमून पैकेज में बेड डेकोरेशन कॉम्प्लीमेंटरी दे रहे हैं। उसका प्राइस कितना होगा? उसका आपका 4 नाइट्स का मान लीजिए आपका 38,000 बोथ ऑफ अस, नॉट पर पर्सन, बोथ ऑफ अस। या तो हम फोटोग्राफी देते हैं, और फोटोग्राफी कॉम्प्लीमेंट्री में क्या करते हैं 15 फोटोज हम लोग देते हैं मैम। ये काम पर राधानगर में हमारा फोटोग्राफर उनका शूट करता है। এখানে দেখো কন্ট্যাক্ট ডিটেইলস দেওয়া রয়েছে, তোমরা যদি আন্দামান ট্রাভেল করতে চাও এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। মিট হ্যাপি জার্নি বলে এই স্টলটা রয়েছে, এখানে যারা কৈলাস মানস সরোবর যেতে চাও তারা কিন্তু ডিটেইলস ইনফরমেশন পুরো একদম পেয়ে যাবে। हम लोग स्पेशली कैलाश मानसरोवर करवाते हैं अपने चार्टर्ड फ्लाइट से। ये हमारा टूर स्टार्ट होता है 3 नाइट 4 डेज का, जो कि लखनऊ से स्टार्ट करते हैं। अच्छा, लखनऊ से हम लोग सभी कोई वहाँ पे मीट करते हैं, जो भी इंडिया के किसी भी पार्ट से आते हैं, चाहे ट्रेन से या आपको फ्लाइट से, हम उनको रिसीव करके होटल में ले जाते हैं। और होटल हमारा 3 स्टार या 4 स्टार कैटेगरी का होता है लखनऊ में। वहाँ पे हम डिनर करते हैं, नाइट हम स्टे करते हैं होटल में। नेक्स्ट डे एकदम सुबह हम निकलते हैं ब्रेकफास्ट करके नेपालगंज के लिए। नेपालगंज करीबन आपको 180 किलोमीटर्स है लखनऊ से, और वहाँ पे बाई रोड हम जाते हैं। हमारा एसी कोच होता है। वहाँ पे नेपालगंज पहुँच के हम वहाँ पे और 4 स्टार कैटेगरी होटल में चेक इन करते हैं। उसके बाद वहाँ पे हमारा लंच होता है। लंच करने के बाद में रेस्ट करते हैं। हम रेस्ट करके फिर हम लोग शाम को बागेश्वरी माता का मंदिर है, जहाँ एक शक्तिपीठ है, वहाँ पे लोग हवन पूजन करते हैं। ये हमारे कंपनी की तरफ से किया जाता है। अगर इंडिविजुअल कोई पूजा करवाना चाहते हैं वो भी करवा सकते हैं। अच्छा, वो करने के बाद फिर हम वापस आ जाते हैं, रात को डिनर लेके हम होटल में ठहर जाते हैं। थर्ड डे मॉर्निंग सुबह 5:30 बजे कैलाश मानसरोवर दर्शन करने के लिए हम लोग निकलते हैं। नियरेस्ट एयरपोर्ट है हमारा नेपालगंज एयरपोर्ट, वहाँ पे जाते हैं। हमारी चार्टर फ्लाइट होती है, बोर्डिंग पास लेके हम लोग सब चार्टर फ्लाइट में जाते हैं। और करीबन 1 घंटा 20 मिनट का वो जर्नी होता है, जिसमें दर्शन हमारे करीबन 20 मिनट का होता है। वो हमारे दोनों तरफ के विंडो से हम लोग घूम घूम के वहाँ से दर्शन करवाते हैं कैलाश मानसरोवर का। और करने के बाद में साथ में हमारे फ्लाइट में ही पुरोहित होते हैं, जो कि फूल और कैलाश मानसरोवर जल देते हैं, जिससे बैठे बैठे आप वहाँ पे पूजा भी कर पाए। साथ में शिवलिंग भी होता है। करने के बाद हम वापस आते हैं नेपालगंज एयरपोर्ट, वहाँ से हम लोग आते हैं लखनऊ आके फिर हम लोग वहाँ पे होटल में ठहरते हैं। ठहरने के बाद फिर दूसरे दिन हम लोग निकल जाते हैं, जो जिस जगह जाना चाहते हैं हम लोग उनको होटल ही हमारा टूर एंड हो जाता है। टोटल पैकेज का प्राइस पड़ेगा आपको 47,250 रुपीज पर पर्सन। लखनऊ टू लखनऊ, फूडिंग एवरीथिंग इंक्लूडिंग, सारा इंक्लूडेड है लखनऊ टू लखनऊ। যারা কৈলাস মানস সরোবর ট্রাভেল করতে চাও তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কথা বলে নিতে পারো। সুন্দরবনে ইলিশ উৎসব এনজয় করতে চাও তারা কিন্তু এখানে পুরো ডিটেইলস পেয়ে যাবে। জুন মাস থেকে শুরু হয়ে গেছে ইলিশ উৎসব। জুন মাস থেকে কি মাস অবধি হয়? পুরো সেপ্টেম্বর অবধি। আচ্ছা, জুন জুলাই আগস্ট 4 মাস সেপ্টেম্বর। ওই ডেট গুলো আছে শুক্র শনি রবি, সোম মঙ্গল বুধ, বৃহস্পতিবার একটা গ্যাপ থাকা হয়। মানে কোথা থেকে আপনারা পিক আপ করেন? আমরা ক্যানিং থেকে পিক আপ করেন? সোনাখালী।
সোনাখালী থেকে লঞ্চে তুলে পাখিরালয়, আচ্ছা পাখিরালয় হোটেল বা দয়াপুর হোটেল আছে। আচ্ছা তারপরের দিন ঘুরতে ঘুরতে জঙ্গল ঘুরে এসে তারপরের দিন ফের পাখিরালয় টেস্টে, আচ্ছা। তারপরের দিন জঙ্গল সায়েন্স সিট করে আবার সোনাখালী ব্যাক। আর ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং সবই সব 4 টাইম। আর 4 টাইমে কি ইলিশ থাকে? না 4 টাইম ইলিশ থাকে না, ইলিশ 2 টাইম। আচ্ছা কি কি আইটেম হয় মেইনলি ইলিশে? ইলিশের আইটেম ইলিশ পাতুরি হয়, ইলিশ পুঁই শাক হয়, বেগুন ইলিশ হয়, আর সর্ষে ইলিশ হয়, ইলিশ ভাপাও হয়, আর ইলিশ বিরিয়ানিও হয়। আচ্ছা সুন্দরবনে ইলিশ উৎসব যেতে চাও তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। এটা হচ্ছে তোমার মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সুহানা সাফার বলে রয়েছে এই স্টলটা। এখানে কিন্তু তোমরা ইন্টারন্যাশনাল প্রচুর ট্রিপের একদম প্যাকেজ পেয়ে যাবে। এই যে ভিয়েতনাম উইথ কম্বোডিয়া প্যাকেজটা দেখো রয়েছে, তার ডিটেলসটা একটু জেনে নেবো। আমাদের ভিয়েতনাম এবং কম্বোডিয়া দুটোই করি, শুধু ভিয়েতনামও হয়, সেটা হচ্ছে 8 রাত্রি 9 দিনের প্যাকেজ। আর ভিয়েতনাম উইথ কম্বোডিয়া হলে সেটা 11 দিনের প্যাকেজ। কিরকম হয় আইটিনারিটা? আইটিনারিটা আমরা প্রথম এখান থেকে ইন্ডিগো নিয়ে কলকাতা থেকে হ্যানয় যাই। হ্যানয়তে 2 দিন থাকা হয়। হ্যানয় থেকে 1 দিন আমরা হ্যানয় লোকাল সাইট সিং করি, তারপর হ্যানয়ের মিনবিন ট্রিপ করানো হয়। এরপর হ্যানয় থেকে 1 রাত্রির আমরা ক্রুজে থাকি, হ্যালং বে ক্রুজে। তারপর সেখান থেকে আমরা চলে যাই হ্যালং বে থেকে আমরা যেদিন ফিরি সেই দিনই রাত্রির ফ্লাইটে আমরা চলে যাই দানাং। দানাঙে গিয়ে আমরা 2 দিন থাকি। দানাঙে আমাদের মেইন সাইট সিং হয় বানা হিলস, যেটা দানাঙের সবচেয়ে ফেমাস ডেস্টিনেশন। এছাড়া আমরা কোকোনাট ভিলেজে নিয়ে যাই, যেখানে বাস্কেট বোটে যে রাইডটা হয়, যেটা দেখবেন ভিয়েতনামের সব প্রমোশনাল ভিডিওস গুলোতে আপনারা দেখতে পান, সেইটা আমরা করাই কোকোনাট ভিলেজ। এছাড়া দানাঙে লেডি বুদ্ধা, ড্রাগন ব্রিজ, এগুলো সব কভার হয়। এরপর দানাঙে আমরা 2 দিন থাকার পর মানে 2 নাইটস, 3rd ডেতে আমরা চলে যাই দানাং থেকে ফ্লাইট নিয়ে হোচিমিনে। হোচিমিনে আমরা সেই দিন রাত্রিবেলা, নর্মালি সন্ধ্যেবেলা বা রাতের ফ্লাইটই থাকে, সেদিন রাতটা হোচিমিনে থাকি। এর পরের দিন আমরা হোচিমিন থেকে চলে যাই আইদার মেকং ডেল্টা বা চুচি টানেল অ্যাজ পার কাস্টমার্স ডিমান্ড। মানে যদি খুব বেশি বয়স্ক কাস্টমার হয় তাহলে আমরা চুচি টানেলটা অ্যাভয়েড করি, বাট কাস্টমার যদি বলে যে না যাবে তাহলে সেটা করিয়ে দিই। আইদার চুচি টানেল অথবা মেকং ডেল্টা, দুটোর মধ্যে একটা ট্রিপ করা হয় হোচিমিনে। তার পরের দিন করে বিকেল বেলাটা আমরা শপিং এর জন্য কাস্টমারদের একটু টাইম দিই। বেনথান মার্কেট খুব ভালো জায়গা শপিং করার, তো সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পর রাত্রিবেলা ডিনার করিয়ে অ্যারাউন্ড 12 o'clock at night আমরা তাদেরকে এয়ারপোর্টে ড্রপ করে দিই। আর রাত্রি 2:40 ইন্ডিগোর ফ্লাইট আছে হোচিমিন থেকে কলকাতা আসে। এটা হচ্ছে ভিয়েতনাম পার্টটা। এবার যদি কেউ ধরুন ভিয়েতনাম থেকে কম্বোডিয়া যাবে, ইন দ্যাট কেস তারা হোচিমিন থেকে সেই রাত্রিটা ফিরবে না। তার পরের দিন সকালবেলা হোচিমিন থেকে আমাদের ফ্লাইট থাকে নমফেনে। নমফেন আমরা 1 রাত্রি থাকবো। সেদিন আমরা নমফেনের রয়্যাল প্যালেস, মিউজিয়াম, তারপর যে নমফেনের যে বাকি লোকাল যে অ্যাট্রাকশনস গুলো, সিটিটা, সেগুলো সব দেখিয়ে তার সেদিন নমফেনে সেই রাত্রিটা। পরের দিন নমফেন থেকে অন রোড সিএম রেপে সেই রাত্রিটা আমরা থাকবো। এর পরের দিন সিএম রেপের যে মেইন ডেস্টিনেশন বা বলতে পারেন কম্বোডিয়ার যেটা মেইন অ্যাট্রাকশন আঙ্কর ওয়াট টেম্পল আর আঙ্কর থাম, সেইটা ট্যুর হবে। সেটা ফুল ডে একটা ট্যুর থাকে। ফুল ডে আঙ্কর ওয়াট আঙ্কর থাম ট্যুরটা করার পর সিএম রেপে রাত্রিবেলা নাইট স্টে। তারপরের দিন আফটার ব্রেকফাস্ট চেক আউট করে এয়ারপোর্টে ড্রপ, দুপুরবেলার ফ্লাইটে আমরা ফিরে আসি। এর মধ্যে ট্রাভেলিং, ফুডিং, এভরিথিং থাকে। হ্যাঁ, আমাদের যে ফিক্সড ডিপার্চার প্যাকেজ যেটা আমরা লঞ্চ করেছি ডিসেম্বরের একটা 16 তারিখে আছে, 22 তারিখে আছে, আর এছাড়া আরো অনেক ডেটস আছে যেগুলো আমাদের লিফলেটে আছে দেওয়া। সেই সবগুলো ট্রিপে অল এয়ারফেয়ার্স, মানে এখানে আপনার যদি ভিয়েতনাম উইথ কম্বোডিয়া কেউ করে তাহলে 5টা ফ্লাইট থাকে, আর যদি শুধু ভিয়েতনাম করে তার 4টে ফ্লাইট। সেই 4টে ফ্লাইট ফেয়ার, ট্রাভেল ইন্স্যুরেন্স, ফুডিং, লজিং, অল এন্ট্রি ফিস, all meals, visa, visa, everything is included in the package. কিরকম প্রাইস থাকছে? আমাদের অনলি ভিয়েতনামটাও 1,10,000 টাকা পার পারসন প্লাস জিএসটি এন্ড টিসিএস।
আর যেটা কম্বোডিয়া সেটা 1,60,000 প্লাস জিএসটি আর টিসিএস ট্যাক্স। এখানে দেখো কন্ট্যাক্ট ডিটেলসটা দেওয়া রয়েছে, তোমরা যদি কম্বোডিয়া, ভিয়েতনাম অন্যান্য ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ করতে চাও এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। উড়ান ট্যুরিজম বলে রয়েছে, এখানে কিন্তু খুব ইউনিক একটা ট্যুর প্যাকেজ আমার চোখে পড়লো। দুর্গাপুজোর সময় কিছু ট্যুর প্যাকেজ রয়েছে আমাদের কলকাতার ঠাকুর দেখা নিয়ে, চলো সেটা সম্বন্ধে একটুখানি জেনে নিই। তো আমরা চেষ্টা করি যেটা হচ্ছে কলকাতার প্রপার শহরতলির বাইরের যে পুজোগুলো রয়েছে, যেমন কোন জায়গা, যেমন ধরুন হাওড়া বা আমাদের একটুখানি যদি বীরভূমের দিকে চলে যাই, সেই দিককার যে পুজোগুলো রয়েছে সেগুলোকে কভার করি এবং সেটা চেষ্টা করি যে সকালবেলা গাড়িতে করে নিয়ে যাব। সেটা যদি সে রাত্রেই ফেরানো সম্ভব হয় তাহলে সেটা ফিরিয়ে নিয়ে আসা হয় টোটাল ঘুরিয়ে, আর যদি না হয় তাহলে ওয়ান নাইট হল দিয়ে পরের দিন মর্নিং এ। তাও কটা ঠাকুর দেখানো হয় গ্রামে? তাও খুব কম করে হলেও আপনি মনে ধরে রাখতে পারেন যে 15 থেকে 20খানা প্যান্ডেল, নাম করা প্যান্ডেল করবেন এবং সম্পূর্ণ খাওয়া দাওয়া সবকিছু সমেত। আমাদের এই কটা মিল থাকে? আমাদের সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে ম্যাডাম রাতের ডিনার অবধি টোটাল কমপ্লিট প্যাকেজ থাকে। সকালের ব্রেকফাস্ট থাকবে এবং তারপরে হচ্ছে আপনার একটা রিফ্রেশমেন্ট ব্রেক থাকে, তারপরে লাঞ্চ থাকে, দেন অ্যাগেইন ইভিনিং টি স্ন্যাক্স থাকে, তারপর হচ্ছে ডিনার থাকে। এটা কোন দিন হবে? চতুর্থী? আমরা চতুর্থীর দিনটা রেখেছি হচ্ছে কলকাতারটা, আচ্ছা, আর ষষ্ঠী সপ্তমী থেকে নবমী অব্দি এই 3 দিন রেখেছে যে গ্রামীণ, কারণ কলকাতার ভিড়টা অনেক বেশি হয়। আর আমাদের এই পুজো পরিক্রমা ইভেন্ট গুলো বেশিরভাগ ক্ষেত্রে এজেড যারা পার্সন, যারা হয়তো ঘোরার খুব চেষ্টা করেন কিন্তু পুজো ভিড়ের মধ্যে ঘুরতে পারেন না, তারা কভার করেন। কতজন থাকে মোটামুটি? আমরা ম্যাক্স টু ম্যাক্স যে কলকাতার মধ্যে অ্যাভেলেবেল চার্টার্ড বাস 47 সিটার বা 46 সিটার, ওই বাসের মতন যতজন ততজন, দুটো বাস ম্যাক্সিমাম আমরা। পার পারসন কি রকম প্রাইস থাকছে? পার পারসন আমাদের এখানে 1999 টাকা অল ইনক্লুসিভ। মানে দেখো কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা যদি এই ধরনের তোমরা পুজোর সময় যদি ট্যুর করতে চাও তাহলে কিন্তু এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো। ভিতরকণিকা ম্যানগ্রোভ হোমস্টে বলে রয়েছে, এটা ये कहां पर है? ये ভিতরকণিকা? ভিতরকণিকা उड़ीसा में है, केंद्रापड़ा डिस्ट्रिक्ट में भितरकनिका। जगह का नाम डांगमाल है। अच्छा, ये क्या टूर पैकेज है? टूर पैकेज है, थोड़ा सा बता दीजिएगा। भितरकनिका टूर पैकेज हमारा, हम आ रहा हूँ भितरकनिका मैंग्रोव होम स्टे। अच्छा, हमारा 1 नाइट 2 डेज, अच्छा, 1 पर्सन 7,800 करके लेता हूँ। अच्छा, इसमें क्या क्या मिलेगा? इसमें खाना, रहना और घूमने का, नाइट सफारी और बोटिंग सब मिला के, एंट्री परमिट सब मिला के हम। इसमें क्या जंगल सफारी है? जंगल सफारी है। ये तो कोकोडाइल है, सॉल्ट वाटर कोकोडाइल। अच्छा, ये तो कुमिर देखा जाবে আর এদিকে হরিণ দেখা যাবে। हरिण देखा जाए, ओल्ड बोर देखा जाए, पोर्क्यूपाइन देखेंगे, हाइना भी देखेंगे, सब देखेंगे। अच्छा, এটা जंगल सफारी ये रात में होगा? रात में होगा। अच्छा, মানে রাতে এগুলো দেখা যাবে। और सुबेरा का टाइम बोटिंग होगा, जो बोटिंग दोनों तरफ से साइटिंग होगा। और भितरकनिका एक आइलैंड है, वो आइलैंड को 2 किलोमीटर आप जाने का और 2 किलोमीटर आप आने का है। इसके अंदर किंग का हंटिंग प्लेस है, टेम्पल है, और वॉच टावर है। अच्छा, हर टाइप का बर्ड्स भी है, सब देखने के लिए मिलेगा। 1 नाइट 2 डेज का पैकेज है। आप कहाँ से पिकअप करेंगे? हम भद्रक से पिकअप करेंगे, कटक से पिकअप करेंगे। আচ্ছা, এখানে দেখো কন্টাক্ট নাম্বার দেওয়া রয়েছে, তোমরা যদি ভিতরকণিকাকে গিয়ে তোমরা যদি জঙ্গল এক্সপ্লোর করতে চাও এই নাম্বারে কিন্তু কন্টাক্ট করে নিতে পারো। সৃজা ট্যুরস বলে রয়েছে, যারা নাগাল্যান্ড ট্রাভেল করতে চাও স্যারের কাছে কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। নাগাল্যান্ডে আপনারা মেনলি আসুন ওদের হর্নবিল উৎসব। এই হর্নবিল উৎসবে এলে আপনারা ওদের যে 101টার উপরে প্রজাতি রয়েছে, উপজাতি রয়েছে, তাদের সবার যে ক্রিয়াকলাপ, মানে তাদের যে ধরন, আদিবাসীরা কি ধরনের জীবনযাপন করে, তারা কি কালচারে বিলং করে, সেগুলো সব একটা স্টেডিয়ামের মধ্যে দেখা যায়। আর এটা একটা ফিক্সড ডেটে হয়, ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখ। আর আমরা 10 দিন উৎসবটা চলে। প্রচুর বিদেশি পর্যটক আসে, ভারতের পর্যটকরা থাকে। আমরা এবছর 1 থেকে 4 আর 5 থেকে 10 দুটো স্ল্যাবে নিয়ে যাচ্ছি। আমরা শুধু কোহিমার উপর রেখেই কাজটা করছি। এরপর অনেকে আছে এখান থেকে ডিজেলুক নিয়ে যায়, ট্রেক করায়, ভালো ভালো ট্রেক রুট রয়েছে কিন্তু নাগাল্যান্ড যাওয়ার জন্য। তো আপনারা আপনাদের সুবিধা মতো নাগাল্যান্ডকে বেছে নিন, কিন্তু বাঁচার জন্য যদি সেরা সময় বলেন আমি বলবো হর্নবিল 1 থেকে 10ই ডিসেম্বর। এটা প্রতি বছর হয়ে আসছে। এখানে 4 দিন কিরকম হয় আইটিনারিটা? এই আইটিনারিটা আমরা 3 দিনই রেখে দিই হচ্ছে কোহিমার বুকে, কারণ যেহেতু আমাদের উদ্দেশ্য থাকে হর্নবিল স্টেডিয়ামে নিয়ে গিয়ে টিকিট কেটে হর্নবিলের সব কালচারাল প্রোগ্রামগুলো দেখানো। আর একদিন আমরা নিয়ে যাই ডিজেলুক থেকে কিছু লোক ট্রেক করে ওপরে ওঠে পাহাড়ের মাথায়, আর কিছু লোক পারে না, তারা নিচেই এনজয় করে ফিরে আসে, কারণ ট্রেক করতে গেলে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ট্রেক করতে হয়। তো আর এরকম প্যাকেজটার প্রাইস কি থাকছে? আমাদের কোম্পানির ক্ষেত্রে থাকছে 22,222 ডিমাপুর টু ডিমাপুর।
পার পারসন। এর মধ্যে ফুডিং, লজিং এভরিথিং ইনক্লুডেড। এমইপি প্ল্যান, এটাকে ভেঙে দিলে হচ্ছে মডার্ন আমেরিকান প্ল্যান, যেখানে ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড থাকছে। লাঞ্চটা এই কারণে থাকছে না, স্টেডিয়াম চত্বরে আমরা লাঞ্চ পৌঁছে দিতে পারবো না, বা বাঙালি খাবার সচরাচর পাওয়া যায় না, সেই জন্য আপনারা স্ন্যাক্স বা এই জাতীয় খাবার আমাদেরকেও পয়সা দিতেন, সেটাই স্টেডিয়াম চত্বরে পয়সা দিয়ে খেয়ে নেবেন। আচ্ছা, কেউ যদি ধরুন নাগাল্যান্ডে হানিমুন করতে চায়, সেটা করা যেতে পারে? 100 সেটা কি রকম ভাবে হবে প্ল্যানটা? 6 নাইট 7 ডেজ এর প্রোগ্রাম করতে বলবেন। 6 নাইট 7 ডেজ এর প্রোগ্রাম করলে টোটাল নাগাল্যান্ডটাকে সুন্দরভাবে ধীরে সুস্থে কভার করা যাবে। এখানে নদী, ঝর্ণা, জঙ্গল সব পেয়ে যাবে এবং একটা শান্ত স্টেট, মানে কত নিরিবিলি স্টেট না গেলে বুঝতে পারবেন না। এখানকার মানুষের একটা ভাষাগতই শুধু প্রবলেম আছে, সেজন্য একটু গাইড নিয়ে নেবেন, তাহলে এদেরকে অনেক ভালো লাগবে। নাহলে ভাষাগতভাবে কিন্তু সমস্যায় পড়ে ভাববেন যে ওরা খুব উগ্র। প্রাইসটা কি রকম থাকতে পারে? 6 নাইট 7 ডেজ এর প্রাইস আপনার প্রায় 47,000 এসে যাবে। পার্সোনাল একটি কার থাকবে, কাপল পার পারসন, ঠিক আছে, 47,000 এসে যাবে। ও কন্টাক্ট ডিটেইলস দেওয়া রয়েছে, তোমরা যদি নাগাল্যান্ড ট্রাভেল করতে চাও তোমরা কিন্তু এই নম্বরে ফোন করে কন্টাক্ট করে নিতে পারো। সীমানা ছাড়িয়ে বলে এই স্টলটা রয়েছে। আমাদের অরুণাচল ট্যুর কলকাতা টু কলকাতা 11 দিনের ট্যুর। তো এই 11 দিনের মধ্যে 8 রাত্রির হোটেলে থাকা, 2 রাত্রির আসা যাওয়া মিলিয়ে ট্রেনে থাকা। প্রথম আমরা আসামের গুয়াহাটি স্টেশনে নামি, কামাখ্যা দর্শন করে তারপর অরুণাচলের যাত্রা শুরু। দ্বিতীয় রাত্রি ভালুকপংয়ে পারমিটের কাজ কমপ্লিট করে তৃতীয় রাত্রি দিরাং, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই 3 দিন থাকা হয় তাওয়াংয়ে। তাওয়াং লোকাল, তাওয়াং মনস্ট্রি এগুলো ঘুরে একদিন বুমলা পাস, মাধুরী লেক ঘুরতে যাওয়া হয়। এই 3 দিনের ভ্রমণসূচি এটা। তারপর নিচে নামার কাজ, তখন আমরা থাকি বোমডিলাতে। হ্যাঁ, বোমডিলার পরে আবার গুয়াহাটিতে এসে রাত্রি কাটিয়ে পরের দিন আবার সরাইঘাট ট্রেনে করে নেক্সট ডে 11 ডে মর্নিং এ আমাদের এখানে পৌঁছায়। মানে এটা হাওড়া টু হাওড়া, হাওড়া টু হাওড়া। এর মধ্যে ফুডিং, লজিং, ট্রাভেলিং এভরিথিং একদম সমস্ত কিছু নেওয়া আছে। কোনো ধরনের এন্ট্রি খরচ সেটা আলাদা। আচ্ছা, প্রাইস কি থাকছে পার পারসন? 26,500 টাকা পার পারসন করে থাকবে। ফোন নাম্বার রয়েছে, তোমরা যারা অরুণাচল, কেরালা যেতে চাও এই নাম্বারে কিন্তু কন্টাক্ট করে নিতে পারো। জয় মাতাদি ট্যুরস বলে রয়েছে, এখানে যারা নেপাল যেতে চাও তারা কিন্তু একদম ডিটেইলস ইনফরমেশন, প্যাকেজ সবকিছু কিন্তু পেয়ে যাবে। মিনিমাম ইজ 7 নাইট 8 days, 8 night 9 days Nepal holiday tours, agriculture tours, package tours, Pashupatinath Darshan. Nepal is a small of the mountain country, all of the mountain India, Nepal. You know, one of the highest mountain in Nepal with Mount Everest. All package holiday, Kathmandu 3 night minimum, Pokhara 2 night, Chiton jungle safari there is a 2 night. And Janaki Sita is the Ayodhya, connection of the Ayodhya Ram Sita Janma Bhumi, that call name Janakipur, that is 1 night. And Lumbini Buddha is a born place, that is 1 night. From Roxol to Roxol, that budget package they're coming 6,700 something. ফোন নাম্বার দেয়া রয়েছে, যদি তোমরা নেপাল যেতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ফোন করে নিতে পারো। আর এই যেখানে কার্ডও রয়েছে, এই কার্ডের যে নাম্বার রয়েছে সেখানেও কিন্তু তোমরা ফোন করে নিতে পারো। এসএসআর বলে এই স্টলটা রয়েছে, এখানে যারা রাজস্থান যেতে চাও তার একদম কিন্তু ডিটেইলস পুরো ইনফরমেশন পেয়ে যাবে। ये कम से कम 9 नाइट 10 डेज का होता है। अच्छा, कैसा होगा आइटिनरी? आइटिनरी जयपुर से पिकअप होगा। अच्छा। जयपुर से पुष्कर से अजमेर, अजमेर से चित्तौड़गढ़ से उदयपुर से माउंट आबू से जैसलमेर और सम डेजर्ट कैंप, वहाँ से जोधपुर ड्रॉप होता है। ओके। ये टोटल 9 नाइट 10 डेज का होता है। और इसमें फूडिंग, लॉजिंग सब कुछ इंक्लूड करते हैं हम लोग। अच्छा, और प्राइस कितना है इसका? प्राइस मैम कम से कम आप 30 मेंबर रहेगा, उसका रहेगा 13,500 पर पर्सन रहेगा। उसमें ब्रेकफास्ट, लंच, डिनर और ट्रांसपोर्ट रहेगा। এটা রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে। যারা তোমরা রাজস্থান ট্রাভেল করতে চাও তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। কেরালা যারা যেতে চাও তারা কিন্তু কেরালার সমস্ত প্যাকেজের ইনফরমেশন পুরো দাদার কাছে পেয়ে যাবে। केरला में एक टूर पैकेज में फर्स्ट भी कुची पे आ रहे। अच्छा। कुची में घूमते बाद में एक पास भी वाटरफॉल है, आदिरपल्ली वाटरफॉल, वो फेमस है बाहुबली का। देन विल बी 2 दिन पे तैकड़ी मुन्नार पे स्टे है। अच्छा। मुन्नार का बाद में वो सेकंड डे है मुन्नार। हाँ, सेकंड डे है मुन्नार। फर्स्ट डे थे आदिरपल्ली स्टे करते। बाद में सेकंड डे मुन्नार, थर्ड डे मुन्नार also. Then fourth day will be going on तैकड़ी। ओके, वाइल्ड लाइफ सैंचुरी है। अच्छा। और इधर भी सीधा आलपी में जा रहे। अच्छा, आलपी बैक वाटर है, हाउस बोट भी है, हाउस बोट में स्टे करते। ओके। देन विल बी रिटर्न कोची।
6 डेज का है। इसका प्राइस क्या है? टूर पैकेजটা দেয়া রয়েছে 4 ডেজ এর প্যাকেজ হলে পরে তোমার কিন্তু এরকম 15,000 10,000 ডিউলাক্স প্রিমিয়াম প্যাকেজ রয়েছে, ডিউলাক্স প্যাকেজ রয়েছে, 6 ডেজ এর প্যাকেজ রয়েছে, 8 ডেজ এর প্যাকেজ রয়েছে। মোটামুটি 15,000 10,000 টাকা থেকে শুরু করে আপ টু কিন্তু 35,000 টাকার মধ্যে তোমরা এই প্যাকেজগুলো পেয়ে যাবে। দেখো ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা যদি কেরালা যেতে চাও এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিয়ে তোমাদের কিন্তু প্যাকেজ দেখে নিতে পারো। চৌধুরী ট্রাভেলস বলে রয়েছে, এখানে কিন্তু প্রচুর ট্রাভেলের অপশন রয়েছে। তোমরা মেঘালয়া, নেপাল, পেলিং, তার সাথে রাজস্থান, আগ্রা, মথুরা, বৃন্দাবন এই ট্রিপটা সম্বন্ধে সবকিছু ইনফরমেশন পেয়ে যাবে। এই যে আমাদের আগ্রা, মথুরা, বৃন্দাবন আমাদের ডেটটা রয়েছে 8 জানুয়ারি। আগ্রা, মথুরা, বৃন্দাবনের যে ট্যুরটা রয়েছে আমরা ফার্স্ট 2 দিন নিয়ে যাচ্ছি হচ্ছে মানে ট্রেন জার্নির পরে হচ্ছে আগ্রাতে 2 দিন স্টে, মানে আগ্রায় পৌঁছানোর পরে নেক্সট ডে হচ্ছে আগ্রা সাইট সিন আছে। তারপর ওখান থেকে চলে যাব হচ্ছে 2 দিন মথুরাতে স্টে করে মথুরা, বৃন্দাবন দুটো কভার করব। আরেকটা জিনিস আমি স্কিপ করে গেছি, যেটা আগ্রা থেকে মথুরা আসার মধ্যে আমাদের ফতেহপুর সিকরি যেটা কভার হবে এই ট্যুরের মধ্যে। তারপর ওখান থেকে 2 দিন মথুরা, বৃন্দাবন করে আবার আমরা চলে যাব হচ্ছে দিল্লি। 2 দিন দিল্লিতে স্টে, দিল্লির যা যা সাইট সিন আছে সবই ইনক্লুডিং অক্ষরধাম পর্যন্ত, রিটার্ন দিল্লি থেকে ট্রেন। প্রাইস রয়েছে আমাদের ইনক্লুডিং ট্রেন ফেয়ার ডবল শেয়ারিং এ রয়েছে 17,500, আর বলে দিয়ে এখানে সব এসি অ্যাকোমোডেশন আর ডিলাক্স প্রপার্টি সব। আর ট্রিপল শেয়ারিং এ মানে রুমে 3 জন করে থাকলে সেটা হচ্ছে 16,500 টাকা। আর মানে পার পারসন কত করে পড়ছে? 17,500 আর 16,500। মানে মেঘালয় আসাম এই ট্যুরটা যেটা হচ্ছে আমরা সবাই জানি মেঘালয়াতে প্রচুর ওয়াটারফলস আছে, যেটা আদার্স টাইমে যেমন ধরুন অক্টোবরের পর থেকে আস্তে আস্তে জলটা কম হতে থাকে। আচ্ছা, মেনলি বর্ষাকালে রাখা হচ্ছে আগস্ট মাসে, খুব বৃষ্টি হয় না যেখানে আপনি সাইট সিন করতেই পারবেন না, বাট ওয়াটারফলস গুলোতে এতটাই জল ভালো থাকে যেখানে গিয়ে ওয়াটারফলস গুলো প্রত্যেকটা খুব ভালোভাবে দেখা যায়। এই মেনলি এই কারণে। আর আমরা সবাই জানি শিলং একটু কস্টলি জায়গা, যেটা অন্যান্য সময় ট্যুর করলে একটু বেশি কস্ট পড়ে, বাট আমরা মেঘালয়টা এই সময় রাখি প্রত্যেক বছর যাতে রেটটা একটু কম হয়। তাছাড়া তো এভরি টাইম আপনার কাস্টমাইজ ট্যুর তো হতেই থাকে যে কোনো দিন। কি রকম হয় আইটিনারিটা এটা? এটা প্রথমে শুরু হয় আমাদের গুয়াহাটিতে নেমে সোজা আমরা চলে যাব হচ্ছে শিলং। ঠিক আছে, শিলংয়ে আমাদের 3 দিন স্টে, রোজ হোটেল চেঞ্জ করার ব্যাপার আমরা করি না। শিলংয়ে থেকে ওখান থেকে একদিন ধরুন প্রথম দিন স্টে হলো, মানে গুয়াহাটি থেকে গিয়ে যাওয়ার পথে উমিয়াম লেক দেখাবো। নেক্সট ডে আমরা চলে যাবো দাউকি, মাওলিংনং আর হচ্ছে আপনার লিভিং রুট বিচ, এগুলো কভার করে আবার শিলংয়ে চলে আসবো। সন্ধ্যাবেলায় পুলিশ বাজারে কেউ শপিং টপিং করলো। 3 নম্বর দিন চলে যাব আমরা হচ্ছে চেরাপুঞ্জি দিকে, যাওয়ার পথ হচ্ছে আপনার এলিফ্যান্টা ওয়াটারফলস, আর তারপর চেরাপুঞ্জি আর যা যা আছে গার্ডেন অফ কেভ, 7 সিস্টার, তারপর ইকো পার্ক, যা যা আরো রয়েছে ওগুলো দেখে আবার ইভিনিং আমরা ব্যাক করব হচ্ছে আমরা আবার শিলংয়ে। লাস্টের দিন আমরা শিলং থেকে চলে যাব হচ্ছে গৌহাটিতে। গৌহাটিতে গিয়ে মোটামুটি সেকেন্ড হাফে আমরা কামাখ্যা মন্দিরে পুজো দিতে যাবো। এই দিনকে হলো 4 নাইট হয়ে গেল। তারপর আমরা লাস্টের দিন সকালবেলা উমানন্দ টেম্পল, বালাজি টেম্পল এগুলো দেখে দুপুরবেলা ট্রেন ধরে। এই হচ্ছে প্রোগ্রাম। এটা প্যাকেজটা কি রকম প্রাইস থাকছে? এটা হচ্ছে আপনার ডবল শেয়ারিং, মানে রুমে যদি 2 জন করে থাকেন 14,000 টাকা পার হেড, আর রুমে 3 জন করে থাকলে 13,000 টাকা পার পারসন, ইনক্লুডিং স্লিপার ক্লাস, ট্রেন ফেয়ার আর ডিলাক্স অ্যাকোমোডেশন। কন্ট্যাক্ট ডিটেইলস দেওয়া রয়েছে, তোমরা যদি এই ট্রাভেল গুলো করতে চাও, ট্যুর প্যাকেজ গুলো নিতে চাও, এই নম্বরে ফোন করে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। জয়া এক্সপ্রেস বলে রয়েছে, এখানে এই যে তোমার হচ্ছে পোস্টারটা এটা দারুণ লাগলো। এখানে দেখো যারা বাইক ট্রিপ করে লাদাখ যেতে চাও তার কিন্তু একটা ডিটেইলস ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। বাইকে করে যেতে সেটা আমরা মানালি টু মানালি করে। আচ্ছা, আপনারা দেন? না, বাইক আমরা প্রোভাইড করি, বাইকের ফুয়েলও আমরা প্রোভাইড করি। মানালি টু মানালি আমরা ট্যুর করাই। এটা কি রকম হয় জিনিসটা? এটা হয় হচ্ছে আপনার মানালি, জিসপা, লে, নুব্রা, প্যাংগং হয়ে আবার লে ব্যাক হয়ে জিসপা, মানালি। আচ্ছা, এটা 10 দিন 11 হ্যাঁ 10 নাইট 7 ডেজ 11 ডেজের ট্যুর। আচ্ছা, আর এটার প্রাইস থাকছে 36,999। আর এটার প্রাইস থাকছে দেখো 36,999 ইনক্লুডিং বাইক ফুয়েল। ইনক্লুড বাইক ফুয়েল আর স্টেকেশন, ফুড সব ইনক্লুডেড থাকছে। হ্যাঁ, ব্রেকফাস্ট আর ডিনার একসাথে ইনক্লুড। আচ্ছা, আর কন্টাক্ট ডিটেইলস তোমরা যদি এরকম প্ল্যান করতে চাও এই নম্বরে কিন্তু ডেফিনেটলি কল করে দিতে পারো। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তোমার এই পর্যটন মেলাটা দেখালাম। এটা হচ্ছে তোমার বেঙ্গল ট্যুরিজম ফেস্ট অর্থাৎ BTS থেকে কিন্তু এই পর্যটন মেলাটা অর্গানাইজ করা হয়েছে। এটা কিন্তু 3 দিন চলবে, 13, 14, 15 অর্থাৎ 13ই জুন থেকে 15ই জুন অবধি চলবে, অর্থাৎ শুক্র, শনি, রবি এই 3 দিন কিন্তু এই মেলাটা তোমার চলবে। এই মেলাটার টাইমিং হচ্ছে কিন্তু সকাল 11টা থেকে
থেকে রাত্রি 8টা এই সময়ের মধ্যে এসে কিন্তু তোমরা মেলাটা ভিজিট করে দিতে পারো। আমি ডিটেলসে যতটা পারলাম দেখালাম, প্রচুর স্টল এসছে, মোটামুটি 100টার মতো কিন্তু স্টল রয়েছে। স্টল ডিটেলস দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আগে কমেন্ট করে জানিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই তো রানকা সুজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, এই সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং রানকা সুজা। বাই বাই বাই।